আমরা এখন আমাদের ড্যাশবোর্ড থেকে থিম পরিবর্তন করব। ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্সের অন্তর্ভুক্ত থিমে ক্লিক করলে আমরা যে পেজটি পাচ্ছি সেখানে সার্চের যে ঘর আছে এই অংশে যদি লিখে দেই ও-কমার্স থিম, তাহলে আমাদের সামনে বেশ কিছু রেজাল্ট চলে আসবে। এই রেজাল্টের মধ্য থেকে যে থিমগুলো আমার কাছে ভালো লাগবে আমি কিন্তু সেটি আমার জন্য সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা চাচ্ছি একটি ই-কমার্স সাইট ডেভেলপ করতে, সবসময়ই চেষ্টা করব ডিজাইনটি যেন ই-কমার্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অর্থাৎ বেশ কিছু প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন থাকবে, এজন্য অনেকগুলো কলাম ওয়াইজ কিংবা সেই আকারের কোনো টেমপ্লেট যদি আমরা খুঁজে পাই সেটিকেই বাছাই করব। এখানে দেখতে পাচ্ছি শপিং নামে একটি টেমপ্লেট প্রদর্শিত হচ্ছে। এর যে স্ক্রিনশট আছে এটি দেখেই মনে হচ্ছে এটি ই-কমার্সের জন্য প্রযোজ্য। আমরা এটিকেই ইনস্টল নাও ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। লেখা প্রদর্শিত হচ্ছে ইনস্টলিং থিম। ইনস্টল হচ্ছে, নিচের দিকে আমরা লাইভ প্রিভিউ দেখে নিতে পারি। নতুন ট্যাবে ওপেন করা হলো। দেখতে পাচ্ছি নেভিগেশন। এখানে অবশ্য তেমন কিছু বোঝা যাবে না, কেননা আমাদের এই সাইটে এখনো পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাড করা হয়নি, কিংবা ই-কমার্সের জন্য প্রযোজ্য যে প্লাগইনস সেটিও এখনও ইনস্টল করা হয়নি। যাই হোক, আমরা অ্যাক্টিভেট ক্লিক করছি। এখন আমরা যদি আমাদের সাইটকে রিলোড করি তাহলে নতুন থিম ইনস্টল অবস্থায় খুঁজে পাব। এখানে স্যাম্পল পেজ নামে একটি পেজ প্রদর্শিত হচ্ছে। আরও একটি নোটিশ আমরা থিমের অংশে দেখতে পাচ্ছি। দিস থিম রেকমেন্ডেডস দ্য ফলোয়িং প্লাগইনস ও-কমার্স। এই থিমটি পরিচালনার জন্য আমাদের ও-কমার্স প্লাগইনসটি জরুরি। যেহেতু আমরা এখনো পর্যন্ত ও-কমার্স ইনস্টল করিনি, এই অংশ থেকেই ইনস্টল করতে পারি, অথবা আলাদাভাবে আমরা সার্ভারে আপলোডের মাধ্যমেও করতে পারি। লোকাল হোস্টে বেশ কয়েকটি প্রক্রিয়া আপনাদেরকে দেখানো হয়েছে। ধারাবাহিকভাবে একই কাজ আমরা করব। কোনোটিতে সমস্যা হলে পরেরটি করব। বিষয়টির প্র্যাকটিক্যাল দেখানো হবে সামনের লেসনে।